শুধু কৃষ্ণ ভক্ত মা বোনেরা, আমার এদিকে দাদা ভাইরা আছে, বাবারা আছেন। তো আমি আপনাদের সামনে একজন ক্ষুদে ব্যক্তি, সেই ভগবানের দিব্য লীলা বর্ণনা করার জন্য আপনাদের সামনে আজকে আমি দাঁড়িয়েছি। তো আমার যদি কোনো কথায়, ভাষায়, গানে, সুরে, তালে, ছন্দে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, নিজেকে ক্ষমা করে দিবেন। আর যত সব শ্রোতাবৃন্দ আছে সবারই চরণে আমার দণ্ডবত প্রণাম। আজকে এই সময় আমরা যে লীলাটি শ্রবণ করব সেটি হচ্ছে মধ্যাহ্নকালীন লীলা, সেই সূর্য পূজা। দেখুন, আমাদের প্রত্যেকেরই একটা নিয়ম। ছোট আমরা যে পৃথিবীর মধ্যে যে এখন এই চারণ করতেছি, এই যে আমরা গোষ্ঠে এসে পড়ে গেছি, গোষ্ঠে এসে নানান দিক দিকে যে যার মতো ইচ্ছা, যে যার মতো ছোটাছুটি করতে পারে করতেছি। কিন্তু এমন এক সময় আসবে, আসবে যখন আমাদের এমন এক সময় আসবে, তখন আমাদের সেই আবার আমাদের যেখানে যাওয়ার আমাদের নির্দিষ্ট ধাম, আবার আমাদের সেখানেই যেতে হবে। তাই আজকে সকালবেলা সেই গৌরহরি সপার্শ্বদগণকে নিয়ে জাগ্রত হয়ে গমন গোষ্ঠী আসলেন। গমন গোষ্ঠে এই নদিয়া নগরে তিনি গোষ্ঠ লীলা প্রকাশ করতেছেন। তেমনি আমাদের জীবনের মধ্য লীলা হচ্ছে আমাদের বর্তমান সময়, যেটা আমরা যেই সময় আমরা এই পৃথিবীতে চলাফেরা করি। আর উত্তর গোষ্ঠ মানে হচ্ছে আমাদের যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে আমরা সেই আমাদের সেই পরম আলয়, সেই গোবিন্দের ধামে চলে যেতে পারবো। ততক্ষণ পর্যন্ত না আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সেই গোবিন্দের চরণে ঠাঁই না পাচ্ছি, ততক্ষণ আমাদের এই আজন্ম জন্ম মৃত্যুর চক্রে আমাদের পুনঃ আবর্তিত হইতে হবে। কারণ গীতাই বলেছেন যে ভগবান, যে যারা আমার ধামে প্রাপ্ত হয়, যারা আমার কাছে আসে, তাদের আর কোথাও কোনো পুনর্জন্ম হয় না। কিন্তু যারা স্বর্গে যায়, শিবলোকে যায়, আবার ব্রহ্মলোকে যায়, ব্রহ্মলোক পর্যন্ত ভগবান বলছেন গীতা, আ ব্রহ্ম ভুবন লোকা পুনঃ আবর্তিন হলো, যে কেউ যদি ব্রহ্মলোক পর্যন্ত যদি লাভ করতে পারে, তবুও তাকে এই ধরাধামের মধ্যে পুনরাবর্তন করতেই হবে। কিন্তু মা মুদত্তু কুন্তেয় পুণ্য জন্ম ন বিদ্যতে। কিন্তু হে কুন্তেয়, অর্জুনকে বলতেছেন যে হে কুন্তেয়, তুমি যদি আমাকে লাভ করো তাহলে তোমার পুণ্যজন্ম আর হবে না। তাই আমরা এই গোষ্ঠ গোচারণে এই সময়ে যতটুকু পারি কৃষ্ণের ভজন করব, যেন আমরা সেই কৃষ্ণ পাদপদ্ম লাভ করতে পারি। সেই তার জন্যই তো আজকে আমরা এত কাজ কাম, এত কষ্ট করে আজকে আমরা দূর দূরান্ত থেকে আজকে আমরা সেই ভগবানের দিব্য নাম শ্রবণ করার জন্য আজকে সমবেত হয়েছে। জয় তাই তো আজকে গৌরহরি, আজকে সেই তার পূর্বের লীলা স্মরণ হয়ে গেছে। সেই পূর্বের লীলা কি? আজকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তুমি এক। তাই আজকে রাধা ভাবে ভাবিত হয়ে সেই সূর্য পূজার কথা আজকে মনেতে পড়ে গেল। আরে সেই সূর্য পূজা সেই এক সময় করছিল রাধারানী সেই বৃন্দাবনে, সব অষ্টসখী পরিবৃত হয়ে সবাই মিলে সেই সূর্য পূজা করেছিল। সেই লীলা আজকে রাধারানী
সেই আজকে গৌরাঙ্গের মনে আজকে স্মরণ হয়েছে, তাই তো আজকে হেমশয়ে অতি গড়া সুমধুর হাসথরা আর জগজন নয়ন আনন্দ। তিনি জগৎ জীবনের জগৎ জীবের হচ্ছে আনন্দের বিকাশ। তাই আমরা এখন তদ্ভাবিত সেই গৌরচন্দ্রিকা আস্বাদন করব সেই সূর্য পূজার। আরে হেমশয়ে অতি গড়া আর সুমধুর হাসথরা এই হেমশয়ে গড়া সুমধুর আরে জগজন নয়ন আনন্দ নয়ন সচিনন্দনের আনন্দ ধরে না আনন্দ ধরে না সচিনন্দনের আনন্দ ধরে না। এখানে আমি একটা শব্দ ব্যবহার করলাম, সেই সচিনন্দন সুত যে সেই ব্রজেন্দ্র নন্দন সেই এখানে গৌরহরি মায়ের পরিচয়ে পরিচিত হলেন। আমরা সাধারণত কার পরিচয়ে পরিচিত হই? বাবার, যে উনি কার ছেলে বা উনি কার মেয়ে, বলে যে অমুকের ছেলে অমুকের মেয়ে। কি আমরা কি মায়ের পরিচয় দিই প্রথমে? আগে আমরা বাবার পরিচয় দিই। কিন্তু এখানে পদকর্তা লিখলেন না যে জগন্নাথ মিশ্র যে শচীসুত হইল, সেই জগন্নাথের কিন্তু পরিচয় দিলেন না, বাবার নাম এখানে লিখলেন না, লিখলেন যে শচীসুত। কারণ এখানে পদকর্তা সুন্দর করে বুঝিয়ে দিলেন যে যদি কোনো এক ছেলে, যদি কোন এক বাচ্চা সারা সর্বাঙ্গে তার ধুলাবালি মাখা আছে, সর্বাঙ্গে ধুলাবালি মাখানো, নাকে দিয়ে একবার শিঙর বেরতেছে, মানে অবস্থা খারাপ, অবস্থা খারাপ। সেই সময় বাবা যাচ্ছে বাজারের দিকে, সেই ছোট্ট শিশুটি যদি বলে বাবা, ও বাবা তুমি কোথায় যাচ্ছ? আমিও যাব। বাবা তখন বলে কিন্তু এই আগে যা, তোর মায়ের কাছে যা, আগে তুই সেখান থেকে পরিষ্কার হয়ে আয়, তারপরে আমি নিয়ে যাবো, যা। এই কথা যখন বললো তখন সেই ছেলে মায়ের কাছে গেল, বলছে মা আমার পরিষ্কার করে যা, বাবা আমায় নিয়ে যাচ্ছে না। এমত অবস্থায় মা তখন খাওয়া করতেছে, কিন্তু মায়ের দেখুন কত রুচি, খাচ্ছে, ছেলের হাতে পায়ে যত সব নোংরা লেগে আছে, তবুও মা বলছে আরে তুই কোথায় ছিলি? ইস কোথায় যে কোথায় কোথায় ঘুরে বেড়ায়, তোকে দেখতে পাচ্ছি না, আয় বাবা কিছু আয়, তোকে একটা গাছ খেয়ে দিই। মা বললো না, মা কিন্তু বললো না যে তোর শরীরটা নোংরা, তুই আসিস না, আগে পরিষ্কার হোক। এখানে পদকর্তা বলতেছেন গৌরাঙ্গ মহাপ্রভু স্বভাব হ্যালো আসিস না, তুই একটু পরে আয়, কিন্তু কাছে নিয়ে এসে কোলে নিয়ে বসে একটা কাজ করে মাও খায়, সন্তানকেও খাওয়ায়। কখন যে আস্তে আস্তে তার গায়ের ময়লা পরিষ্কার করে দিছে সেই সন্তানও বুঝতে পারেনি। তেমনি হচ্ছে আমাদের গৌর হরির স্বভাব, মায়ের মতো। আমরাও তো কলির যত সকল জীব আছি, আমাদেরও তো শরীরে নানান ধরনের ময়লা লেগে আছে, অহংকারের ময়লা লেগে আছে, পাপের ময়লা লেগে আছে।
কত মান অভিমান কত আমাদের মধ্যে রয়ে গেছে, আমরা যাইতে চাই না কোথাও। তাই তো সেই মায়ের রূপের সেই গৌর হরি বলতেছে, ওরে আয় রে বাপ কোলে আয় রে, আয় রে বাপ কোলে আয়, ওরে আয় রে বাপ কোলে আয় রে, ওরে আয় রে বাপ কোলে আয় রে। আমি যে তোমার কত সকল ধুলা মুছাইব, আয় মারে বাপ কোলে আয় রে, আমি তোমার যত সকল ধুলা মুছাবো, আয় রে বাপ কোলে আয় রে। তোমার ধুলা বালি আমি মুছিয়ে দিব, ওরে আয় রে বাপ আমার কোলে আয় রে, আমি তোমার ধুলা বালি সব মুছিয়ে দিব, একবার আয় রে বাপ কোলে আয় রে। তোমার সকল জ্বালা আমি জুড়াইব, সেই গৌর হরি সেই আমাদের কলিযুগের জন্য এইখানে দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে গিয়ে আমাদের হরিনাম দিয়ে এসেছি, তবুও আমরা তার সেই দান আমরা নিলাম না। তাই আমাদের গৌর হরি বলতেছে, আয় না আমি তোর সকল জ্বালা মিটাই দিব, তোর যত সব জ্বালা আছে কিতাব জ্বালা আছে তো আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক, আমি তোর সকল জ্বালা জুড়াইব, ওরে আয় মারে বাপ আমার কোলে আয় রে। আমি জোড়াইব একবার আয় রে বাবা কোলে আইবি। আর কি করবো জানিস, আমি করে প্রেম ধনে, আমি প্রেম ধনে ধনী করে দিব, ওরে আয় আয় বাপ কোলে আয় রে,
আমি তোর প্রেম ধ্বনি ধ্বনি করে দিব যেদিন তোর শেষের দিনের জীবের মাঝে কান করবে তখন বুঝবি তোর এই আপন যেন কত কঠিন তুই সেই দিন বুঝবি তোর হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন কেমন টান পুত্রও দেখবে না কন্যাও দেখবে না তখন তুই বুঝবি তোকে দূরে সবাই ছেড়ে দিবি এখনো সময় আছে তুই আমার কাছে আয় বাবা আয় 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 এমন করুণার অবতার এত মায়ার অবতার এত দয়ার অবতার আমাদের বিনয় করে তার কাছে ডাকলো তবু আমরা যাইতে চাইলাম না আমাদের দম্ভ নিয়ে থেকে গেলাম কেন যাব হরিনাম করবো কেন হরিনাম করে তো যারা আছে শেষের দিনে সেদিন একসঙ্গে নিয়ে নিব আমাদের যে কত সংসারের কাজ একসময় দেখো সংসারের কাজ সবকিছুই শেষ হয়ে যাচ্ছে এদিকে জীবনের বেলা শেষ হয়ে গেল সেই হরিনাম হলো না সেই আবার ঢুকে ঢুকে সেই 84 লক্ষ জনে 84 লক্ষ জনে আবার ভ্রমণ করতে হবে আবার সেই কিতাব যারা ভোগ করতে হবে এই দুঃখ থেকে নিস্তারের জন্যই তো গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের এই কলিযুগে অবতার হয়ে আসে তাই বলতেছে আমি তোদের সকল জ্বালা আমি দুলা